সমস্ত ঝাড় দেওয়া শেষ করে এখন আমি বসে রয়েছি বাইরে। তো ঘরটাও আমি মুছে নিয়েছি। তো যাই হোক, হবিষের জন্য কিন্তু এদিকে দাদা ভাতটা বসিয়ে দিয়েছে। তো ভাতটা রান্না করছে দাদাই, আর প্রচণ্ড হাওয়া কিন্তু। তো এক উকোতে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি ওটুকু কিন্তু ভিডিও করছি, আর মোবাইলটা রাখার সময় বারবার শুধু পড়ে যাচ্ছিল। তো যাই হোক, তবুও তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করেছি। তারপরে এদিকে দাদা রান্না করতেই আছে, দাদা রান্না করে তারপরে ভাই রান্না করবে। দুজনে নাকি বসে রান্না করতে হয়। তো অনেক দুঃখ কষ্ট গেল। তো যাই হোক, আমি তারপরের দিন সকালে উঠে মোছামুছি করছি। রান্নাঘর, শোয়ার ঘর, সমস্ত ঘর বাড়ি মোছামুছি করছি। কারণ বড়মশাই যে ঘরে থাকে, বড়মশাই আর দাদা, ওই ঘরটা নাকি প্রতিদিনই মুছতে হয়। তো আমার তো পিসি শাশুড়ি মা রয়েছে আমাদের বাড়িতে। তো সব কিছু কিন্তু ছেড়ে দেওয়াটা সম্ভব না, কারণ পিসি শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ। তার জন্য কিন্তু সমস্ত কাজ বাজ ছেড়ে দেয়নি। তো কিছু কিছু কাজ আছে নিজেকেও করতে হয়, তাই না? আমি ভালো করে জানি 10টা দিন আমার কাজ করাটা বাড়িতে একদমই সম্ভব না, কিন্তু পিসি শাশুড়িকে সমস্ত কিছু কিন্তু ছাড়া যায় না। কারণ পিসি শাশুড়ি মায়েরও বয়সটাই বেশি হয়ে গেছে। তার জন্য আর কি আমি নিজে হাতে কাজ করার, একটা কাজ করার অনেকটাই চেষ্টা করি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার উনুনের পাটটাও মোছা কমপ্লিট। তো উনুনের পাটটা মোছা কমপ্লিট হয়ে গেলে আমি ঘরের কোণাটা মুছে নেব। তারপরে এদিকে তো রয়েছে আবার বারান্দাটা, পুরো বারান্দা, উঠান, সমস্ত কিছু কিন্তু মোছামুছি করছি। আর দেখো তো, একদমই কিন্তু ভিডিও করার আমার একদমই ইচ্ছে নেই। আর যেই শাড়িটা তোমরা পরা দেখেছো আমাকে, ওই শাড়িটা আমি পুরোপুরি 12 দিন পরেছিলাম। তো 12 দিনের পরে এই শাড়িটা ফেলে দেওয়া হয়েছে। তো যাই হোক, গোবর টোবর নিয়ে কিন্তু মোছামুছি করছি। আর তোমরাই দেখো তো, বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে কিন্তু বাড়িঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর আমাদের বাড়িতে যে শ্বশুরমশাই আমাদেরকে ছেড়ে চলে গেছে, তবু আর কি আমাদের বাড়িতে লোকের লোক। এদিকে ধরে নাও বাড়িতে সারাদিনে লোক আসতেই থাকে। তার মধ্যে এদিকে রয়েছে আবার কাকি শাশুড়ি ওরা, মামি শাশুড়ি ওরা, সবাই কিন্তু এসে গল্প টল্প করে যায়, তখন আর কি ভালোই লাগে বাড়িতে। তারপরে আমি যখন এখানে মোছামুছি করছি, এদিকে বর্মশাই কিন্তু হাঁটাচলা করছে। তো যাই হোক, এদিকে কিন্তু হাঁটাচলা করছি আর সারাদিনে কাজ বাজ করছি, আমার কিন্তু ভালোই লাগছে। তারপরে কিন্তু পিসি শাশুড়ি মা রুটি ভেজে দেবে, যেহেতু আগুন আমার ধরা যায় না, আগুন ধরাতে নেই, তার জন্য কিন্তু। তো হ্যালো বন্ধুরা, এটা হলো বাবার থাকার ঘর। তো সবাই এখানে শুয়ে রয়েছে। এখানে রয়েছে আমার মেয়ে, আমার হাজবেন্ড, তারপর এখানে আছে দাদা। তো সবাই এখানে বসে রয়েছে। তো সন্ধ্যা হতে না হতে আর কি ঘরে থাকতে হয়, তার জন্য কিন্তু সবাই ঘরে। দিনটা খুবই কুয়াশা চালিয়েছে, খুব কুয়াশা চালিয়েছে। এদিকে ও শুয়ে রয়েছে, এখনো কিন্তু ঘুম থেকে উঠে নেই। আর চোখের অবস্থা দেখো কেমন হয়ে গেছে। কালকে রাত্রেবেলা যেহেতু ঘুমোতে পারিনি, তার জন্য কিন্তু আজকে এই যে ঘুমাচ্ছে। এখন কিন্তু 8টা বাজে, তবুও ঘুমাচ্ছে। আর আমার তো কাজ বাজ করা যায় না, আমি যতটুকু পেরেছি ততটুকুই কাজ করে রেখেছি। এখন ঘরে বসে রয়েছি, আমিও এখানে আছি। তো যাই হোক, 2-3 দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে আরেকটা ঘটনা হলো কি বলো তো বন্ধুরা, আমার না শাখাটা বড় হয়ে গেছে, মানে বেড়ে গেছে। তারপরে আমি এদিকে শাখাটা পরে নিচ্ছি। শাখা পরার সময় এত চিল্লাহাল্লা, তোমাদেরকে কি আর বলি। মানে আমার হাতটা এত যে শক্ত, শাখা পরার সময় কান্নাকাটি করতে আমার অবস্থা একদমই শেষ। তারপরে দেখো তো, যেহেতু ছোট শাখাটা আমার হাতে হবে না, তার জন্য কিন্তু একটা হাতে বড় শাখা পরিয়ে দেবে। তো যাই হোক, এই স্মৃতিগুলো আমার বড়মশাই কিন্তু ভিডিও করে রেখেছে। আমারই দেখে হাসি পায়, তবু তোমাদের সঙ্গে শেয়ার তো করতে চাইনি, তবু আর কি শেয়ার করলাম। তারপরে দেখো, আমার মেয়ে আমাকে দেখে বলছে কেন আমার মা কান্না করছে। ওরও কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে, তাই না? মেয়ে হয়, মার এই অবস্থা দেখে তো তার তো খারাপ পাবে, তাই না?
তো যাই হোক, কষ্ট করে এক হাতের শাঁখাটা তো পরে নিলাম। তারপরে দেখো পোলাটা কিন্তু আমি 3-4 দিনও পড়তে পারিনি। তো যাই হোক, এদিকে কিন্তু আমিও চেষ্টা করছি মানে পড়তে, কিন্তু আর পড়া হয়ে উঠছে না, কারণ শক্তি লাগবে। তার মধ্যে আমার হাতটা এত শক্ত কি আর বলি তোমাদেরকে। ব্যথা আর জ্বালা যন্ত্রণায় আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমাকে নিয়ে হাসাহাসি করছে আমার যা ওরা, পিসি শাশুড়ি ওরা আর মামি শাশুড়ি ওরা আমাকে দেখে হাসাহাসি করছে। তো যাই হোক, ছোট শাখাটা কিন্তু খুলে এখন কিন্তু আমাকে বড় সাইজের শাখা পরানো হচ্ছে। ও না না, তারপরে কিন্তু আবারও ওই হাতের ছোট শাখাটা পরাই দিচ্ছিল। মানে আমি পরে তুল থেকে নেমে নিচে বসে পড়লাম। তবু ধর্মজ্ঞানহীন পশু তুলনা, ধর্ম প্রেম তারা কি করিছে নির্ভর, তাদিষ্ট জানের প্রতি দ্রোহ আচরণ, কবু কি পারেন ধর্ম অন্যায় করো। আমার শ্বশুরমশাইয়ের শেষটুকু কাজটা আমরা আজকে করে নিলাম ফাইনালি। তো কীর্তনের সাথে সাথে কিন্তু গীতা পাঠও পড়া হয়েছে। তো আমরা অবশ্যই গীতা পাঠের পর্বটা শুনে নিও। তো যাই হোক, আমি রান্না করেছি ডাল, মসুর ডাল দিয়ে টমেটো, তারপরে এদিকে রয়েছে বেগুন আলু ভাজা। তো আজকের মতো এখানে থাক, কালকে আবারও দেখা হবে নেক্সট ব্লগে।